আসসালামু আলাইকুম প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্যের একটি নতুন ভিডিওতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে আলাদা হয়ে গিয়েছে, এই তথ্যগুলো তোমরা কিন্তু আগে থেকেই জানো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হওয়ার পরবর্তীতে মানবন্টন কেমন হবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, কত মার্কের লিখিত, কত মার্কের এমসিকিউ থাকবে এবং ভর্তি পরীক্ষার নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন হবে, জিপির উপর মার্কগুলো কেমন হবে, এই সকল ইনফরমেশনগুলো তোমাদের জানার আগ্রহ ছিল। আজকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছোট্ট একটি নোটিশের মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং বিস্তারিত সার্কুলার আরও কয়েকদিন পরে আসবে। তো সেই নোটিশ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো চলে যাওয়া যাক স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2025-এর মধ্যে আমরা দেখাবো এক্সাম শিডিউল, নাম্বার অফ ইউনিটস, কতগুলো ইউনিট রয়েছে সেগুলো, জিপিএর উপর কত মার্ক রয়েছে সেটা, নাম্বার ডিস্ট্রিবিউশন, লিখিত কত, এমসিকিউ কত সেগুলো, তারপরে সেকেন্ড টাইম আছে কিনা সেই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং প্রাইমারি অ্যাপ্লিকেশন কখন শুরু হবে, ফাইনাল অ্যাপ্লিকেশনের জন্য কি কি বিষয় করতে হবে সেই সবগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো চলো শুরু করা যাক। তো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এবারে দেখতে পাচ্ছি বিভাগ পরিবর্তন ইউনিটটি সংযুক্ত করা হয়েছে। অনেক আগে কিন্তু বিভাগ পরিবর্তন ইউনিটটি ছিল না, গুচ্ছে যুক্ত হওয়ার আগে এবং গুছেও কিন্তু ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে কিন্তু বিভাগ পরিবর্তন ইউনিট ছিল না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু গুচ্ছের আহ্বায়ক ছিল, সেক্ষেত্রে গুচ্ছেও কিন্তু বিভাগ পরিবর্তন ইউনিটটি রাখা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কারণেই। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হওয়ার পর কিন্তু আবারও বিভাগ পরিবর্তন ইউনিটটা এড করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ৫ টি ইউনিট রয়েছে। এ ইউনিট সায়েন্সদের জন্য, বি ইউনিট আর্টসদের জন্য, সি ইউনিট হচ্ছে বিজনেস স্টাডিজ যারা রয়েছে তাদের জন্য, ডি ইউনিট সবার জন্যই অর্থাৎ সোশ্যাল সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে আমরা যেটাকে বিভাগ পরিবর্তন ইউনিট বলে জানি সেটাই হচ্ছে সেটা, এবং ফাইন আর্টসের জন্য রাখা হয়েছে ই ইউনিট। এই ৫ টি ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে। এরপরে আমরা এক্সাম শিডিউলটা দেখে নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ ইউনিট প্রথমেই শুরু হবে কিন্তু ই ইউনিটের এক্সাম। অর্থাৎ ৩১শে জানুয়ারিতে কিন্তু শুরু হবে ই ইউনিটের এক্সাম এবং এরপরে ডি ইউনিটের এক্সাম হবে ১৪ ফেব্রুয়ারি। তারপরে বি ইউনিটের এক্সাম হবে ১৫ই ফেব্রুয়ারি। তারপর সি ইউনিটের এক্সাম হবে ২৮ ফেব্রুয়ারি এবং এ ইউনিটের এক্সাম হবে ২২ ফেব্রুয়ারি ২০২৫। তো এর পরবর্তীতে আমরা দেখে নেই যে আসলে কিভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং আমাদের এখানে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ৩ টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। দেখতে পাচ্ছ ফার্স্ট শিফট যেটা হচ্ছে সকাল ১০টা থেকে সকাল ১১:৩০ পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় শিফট দুপুর ২টা ৩০ থেকে ৪টা বিকাল ৪টা পর্যন্ত নেওয়া হবে এবং তৃতীয় শিফট শুরু হবে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত। এর পরবর্তীতে জিপিএর উপর মার্কস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর এবারে ২৮ মার্ক রাখা হয়েছে। তোমরা এই ২৮ মার্কটি কিভাবে পাবে? তোমার এইচএসসির জিপিএ যেটা সেটাকে 2.4 দিয়ে গুণ করতে হবে। এইচএসসির জিপিএ সেটাকে 3.2 দিয়ে গুণ করলে যে মার্কটা আসবে সেটাই কিন্তু তোমার জিপিএর মার্কস। অর্থাৎ মোট মার্ক এখানে কিন্তু ২৮ দেয়া রয়েছে এবং এখানে গুণ করার পর তোমার যত কম আসবে তোমার কিন্তু মেইন যে মার্ক সেখান থেকে তুমি কিন্তু সেই মার্কগুলো কমে যাবে। এর পরবর্তীতে নাম্বার ডিস্ট্রিবিউশনে পরিবর্তন আনা হয়েছে। দেখতে পাচ্ছ এমসিকিউতে রাখা হয়েছে ২৪, রিটেনে রাখা হয়েছে ৪৮ এবং একটু আগে আমরা দেখেছি জিপিএর উপর ২৮, অর্থাৎ এই ২৪, ৪৮ মোট ৭২ এবং জিপিএর উপর ২৮, এই ২৮ সব মিলে কিন্তু টোটাল ১০০ মার্কের পরীক্ষা। ১০০ মার্কের উপর কিন্তু তোমাদের ক্যাটেগরাইজ করা হবে এবং ১০০ মার্কের উপরেই কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং দেখতেই পাচ্ছ যে কম জিপিএদের জন্য কিন্তু অনেক বড় একটা পয়েন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু জিপিএর উপরে ২৮ মার্ক রাখা হয়েছে। এর পরবর্তীতে সেকেন্ড টাইম পার্টিসিপেন্ট এর ক্ষেত্রে রাখা হয়েছে না, অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু থাকছে না। এই বিষয়টা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, সেটা আমি একটু ক্লিয়ার করে বলে নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন শুরু করে, তখনও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ১ম যে শিক্ষাবর্ষটা ছিল অর্থাৎ ২০২০-২১ শিক্ষাবর্ষ, সেখানেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ছিল না এবং তার আগ থেকে অর্থাৎ গুচ্ছে যুক্ত হওয়ার আগ থেকেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো সেকেন্ড টাইম ছিল না। অর্থাৎ আগেও সেকেন্ড টাইম ছিল না, গুচ্ছে যুক্ত হওয়ার পরবর্তী ১ম বছরেও কিন্তু সেকেন্ড টাইমটা ছিল না এবং পরবর্তীতে গুচ্ছের যে ২য় বছর, ২য়, ৩য়, ৪র্থ এই বছরগুলোতে কিন্তু সেকেন্ড টাইম রাখা হয়েছে। বিভিন্ন কারণে সেকেন্ড টাইমটা এড করা হয়েছিল এবং গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার পর কিন্তু তারা আবার আগের অবস্থানে ফিরে গিয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইমটাকে বাতিল করে দিয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইম থাকছে না। এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ডেডলাইন, অর্থাৎ এখানে কিন্তু ২ বার অ্যাপ্লিকেশন করতে হয়। ঠিক আগের নিয়ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে হতো এবং এরপর ফাইনাল অ্যাপ্লিকেশন করা হতো। অর্থাৎ প্রাইমারি অ্যাপ্লিকেশন শুরু হবে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। ৳১০০ দিয়ে প্রাইমারি অ্যাপ্লিকেশনটা তোমাদের করতে হবে। আসলে প্রাইমারি অ্যাপ্লিকেশনটা হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে
তুমি অ্যাপ্লিকেশন করে তুমি ফাইনাল অ্যাপ্লিকেশন অর্থাৎ পরীক্ষায় বসতে পারবে কিনা সেটার জন্য তুমি নিজেকে যাচাই করতে পারো যে তোমার জিপিএ এসএসসি এবং এইচএসসি জিপিএ অনুযায়ী তুমি ফাইনাল অ্যাপ্লিকেশনে বসতে পারবে কিনা। এখানে কিন্তু এসএসসি, এইচএসসির যে জিপিএ সেটাকে সিরিয়াল জিপিএ এবং মার্ক এগুলোকে সিরিয়াল করে ৪০,০০০ জন অর্থাৎ সর্বপ্রথম মানে ৪০,০০০ জন অর্থাৎ ১ থেকে সিরিয়াল করে ৪০ ম্যাক্সিমাম ৪০,০০০ পর্যন্ত যারা রয়েছে তাদেরকে ফাইনাল অ্যাপ্লিকেশনের সুযোগ দেয়া হবে এবং এর বাহিরে কিন্তু যারা রয়েছে তাদেরকে ফাইনাল অ্যাপ্লিকেশনের সুযোগ দেয়া হবে না। অর্থাৎ এখানে আমরা বলে দিয়েছি যে ফাইনাল অ্যাপ্লিকেশনটা ম্যাক্সিমাম ৪০K অর্থাৎ ৪০,০০০ পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে তারা কিন্তু এই ফাইনাল অ্যাপ্লিকেশনে বসতে পারবে এবং ফাইনাল অ্যাপ্লিকেশনে যারা বসবে তাদের ৩টা শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট এবং ফাইনাল অ্যাপ্লিকেশনে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে তাদের ফিস নেওয়া হবে ৳৭০০ করে এবং ৳৭০০ করে ফিস দিয়ে কিন্তু তাদের ফাইনাল অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫ এর ভর্তি তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্য ভিডিওতে অন্য কোনো বিশ্ববিদ্যালয় এবং অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।